আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2025 কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। তোমাদের টেস্ট পরীক্ষা শেষ, তোমাদের টেস্ট পরীক্ষার রেজাল্ট কবে দিবে? তোমাদের ফর্ম পূরণের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিটা পূর্ণ আকারে প্রকাশ পাইছে। এইখানে বেশ কয়েকটা বিষয় বোঝার আছে, যে এখানে অনেক জট পাকাবে তোমাদের ভিতরে, সেই বিষয়গুলো তোমাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করব। তো তোমাদের যে নোটিশটা প্রকাশ করা হয়েছে ঢাকা বোর্ডের ওয়েবসাইট থেকে, আমরা সেই নোটিশটা তোমাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করব। এইখানে দেখো, নোটিশের প্রথমে অনেকগুলো বিষয় বলা হয়েছে যেগুলো তোমাদের প্রয়োজন নাই। এইগুলো তোমাদের স্কুলের যে স্যাররা আছে, এগুলো মূলত তাদের জন্য, অর্থাৎ যে আবেদন করবে, আবেদন করার যে প্রক্রিয়া সেইটা। এখন স্কুলের আমাদের যে ফর্ম পূরণের যে আবেদন বা ফর্ম পূরণ করার যে সিস্টেম, এটা সাধারণত স্যাররাই করে দেয়, আমাদের শুধুমাত্র টাকাটা দিলেই হয়ে যায়। এই কারণে আমাদের এইটা জানার খুব খুব বেশি প্রয়োজন নাই। আমাদের যেগুলো লাগবে আমরা সেইগুলো নিয়ে একটু আলোচনা করবো। দেখো এখানে আমাদের এইটা লাগবে, একটু খেয়াল করে দেখো। এই যে আমাদের খ দাগে যেটা, দেখো নির্বাচনী টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে 27/11/2024, অর্থাৎ তোমাদের নভেম্বর মাসের 27 তারিখ। তার মানে আমাদের রেজাল্ট প্রকাশ করা হবে 27 তারিখে নভেম্বর মাসে, অর্থাৎ এই মাসের 27 তারিখে আমাদের রেজাল্ট প্রকাশ করা হবে। ওকে, দেখো অনলাইনে বিলম্ব ফি ছাড়া আবেদন করার তারিখ হচ্ছে আমাদের 1/12/2024 থেকে নিয়ে আমাদের 9/12/2024। ঠিক আছে, মানে আমাদের ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে তোমাদের ফর্ম পূরণের আবেদন শুরু হবে এবং এটা চলবে আমাদের 9 তারিখ পর্যন্ত। এখন যারা এই তারিখের ভিতর করতে পারবে না, তাদের জন্য আরো একটা ডেট তোমাদের দেওয়া হয়েছে, অর্থাৎ তোমরা 10 তারিখও এই তারিখ থেকে প্রকাশ করতে পারবা। 9 তারিখ পর্যন্ত তোমাদের ফিক্স ডেট। এই ডেটেও যদি কেউ পিছিয়ে পড়ে, তার জন্য একটা দিন বাড়ায় তোমাদের 10 তারিখ পর্যন্ত সেই সুযোগটা থাকবে। ঠিক আছে, বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দানের শেষ তারিখ হচ্ছে আমাদের 10 তারিখ। ওকে, এইখানেও যারা মিস করবা, অর্থাৎ যারা এইখানেও আবেদন করতে পারবা না, তাদের জন্য আরো একটা সুযোগ থাকবে। তাদের জন্য যে সুযোগটা, সেইটা হলো দেখো, দেখো এখানে বলা হয়েছে বিলম্ব ফি সহ অনলাইনে ফর্ম পূরণ আসলে আমাদের 11 তারিখ থেকে নিয়ে শুরু হবে 14 তারিখ পর্যন্ত। মানে আমাদের এখানে আরো 3টা দিন দেওয়া হবে, অর্থাৎ 11/12/2024, মানে 11 তারিখ থেকে নিয়ে 14/12/2024 এই তারিখ পর্যন্ত আমাদের, যদি কেউ যে অরিজিনাল তারিখটা সেই তারিখে করতে না পারো, তাহলে এই তারিখেও ভিতরে আমরা করতে পারবো। তবে এখানে আরেকটা কথা আছে, যারা বিলম্ব অর্থাৎ দেরি করবা, আমাদের অরিজিনাল যে ডেট, সেই ডেটে যদি কেউ আবেদন না করো, তাকে 100 টাকা বেশি দেওয়া লাগবে। এখানে বলা হয়েছে পরীক্ষার্থী প্রতি 100 টাকা হারে বিলম্ব ফি সহ অনলাইনে ফি জমা দানের শেষ তারিখ 15 তারিখ। ঠিক আছে, তার মানে যারা বিলম্ব করবো বা দেরি করবো, অর্থাৎ আমাদের যে সঠিক তারিখ ছিল সেই তারিখে, অর্থাৎ প্রথম যে তারিখ ছিল সেই তারিখে যদি কেউ আমরা আবেদন না করি বা ফর্ম পূরণ না করি, তাহলে তার সেই ক্ষেত্রে আমাদের 100 টাকা বেশি দেওয়া লাগবে। এখন এখানে আমাদের আরো কয়েকটা বিষয় আছে, সেই বিষয়গুলো একটু তোরা ক্লিয়ার করবো তোমাদের সাথে। এই আমাদের এখানে যেগুলো বলা হয়েছে এগুলো আমাদের লাগবে না। ওকে, আমাদের এখন আমরা আলোচনা করব যে কোন তারা মানে কোন বিভাগের শিক্ষার্থীদের জন্য কত টাকা করে প্রয়োজন হবে, সেটা একটু আলোচনা করবো। দেখো এইখানে দেখো, এখানে বলা হয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নিয়মিত, যারা নিয়মিত বলতে অর্থাৎ এই বছর যারা রেজিস্ট্রেশন করছে, অর্থাৎ যাদের শিক্ষাবর্ষ 23-24, ঠিক আছে, সেই সমস্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখো বোর্ড ফি হচ্ছে আমার কত। দেখো এখানে আমি একটু বক্স করে দিই, এই বোর্ড ফি হচ্ছে আমাদের 1725 টাকা, আর কেন্দ্র ফি হচ্ছে 515 টাকা। টোটাল সব মিলে আমাদের কত? 2240 টাকা। তার মানে যারা সায়েন্সের আছো, বিজ্ঞান বিভাগের আছো, তাদের মোট কত টাকা দেওয়া লাগবে ফর্ম পূরণের সময়? 2240 টাকা। যারা বাণিজ্য শাখার আছো, তাদের দেওয়া লাগবে, দেখো বোর্ড ফি দেওয়া লাগবে 1635 টাকা, কেন্দ্র ফি দেওয়া লাগবে 885 টাকা। তাহলে তোমাদের টোটাল দাঁড়াচ্ছে কত? টোটাল দাঁড়াচ্ছে 2120 টাকা। এবং যারা মানবিকের আছো, তোমাদের টোটাল দেওয়া লাগবে কত? 2120 টাকা। মানবিক এবং তোমাদের ব্যবসায় শিক্ষা, এদের একই ধরনের ফি। শুধুমাত্র সায়েন্সের যে সমস্ত শিক্ষার্থীরা আছে, তাদের ক্ষেত্রে 100 টাকা বেশি দেওয়া লাগবে। ঠিক আছে, 120 টাকা বেশি দেওয়া লাগবে। ওকে, এখানে দেখো আরেকটা বিষয়, এখানে এই বিষয়টা তোমাদের আগেই ক্লিয়ার করা হয়েছে, যারা প্রথম তারিখে আবেদন করতে পারবে না, তাদের ক্ষেত্রে 100 টাকা বেশি দিয়ে আবেদন করতে হবে। নোটিশটা এখানে আমাদের সেই কথা বলেছে, বিলম্ব ফি শিক্ষার্থী প্রতি 100 টাকা। ওকে, এইখানে আমাদের আর বাদ বাকি তথ্যগুলো আপাতত জানার প্রয়োজন নাই, আমরা নিচে আরো কিছু তথ্য আছে সেইগুলো একটু জানার চেষ্টা করবো। দেখো নিয়মিত শিক্ষার্থী কারা, সেই নিয়মিত শিক্ষার্থীর কারা, দেখো নিয়মিত শিক্ষার্থী হিসেবে গণ্য হবে। দেখো 2023-24 সালের রেজিস্ট্রেশন শিক্ষার্থীরা 25 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থী হিসেবে গণ্য হবে। ওকে, অনিয়মিত কারা হবে? অনিয়মিত হচ্ছে এরা বাদে যারা, অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা এর আগে 22-23-এ অথবা তোমার 21-22-এ রেজিস্ট্রেশন করছিল, বাট পরীক্ষায় অংশগ্রহণ করে নাই, অথবা পরীক্ষা দিছিল কিন্তু ফেল করছিল একটা বা দুইটা সাবজেক্টে, সেই সমস্ত শিক্ষার্থীদের অনিয়মিত শিক্ষার্থী হিসেবে ধরে পরীক্ষা দেওয়ানো হবে। ঠিক আছে, ওকে, এইখানে সেই তথ্যগুলো এখানে বলা হয়েছে। ওকে, যাদের রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ, অর্থাৎ অনেক আগে রেজিস্ট্রেশন করেছিল, বর্তমানে রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ, তারা স্ব স্ব বিদ্যালয়, অর্থাৎ তোমরা যে বিদ্যালয়ে পড়াশোনা করবা, যে স্কুলে পড়াশোনা করে, সেই স্কুলের স্যারদের সঙ্গে কথা বললে, সেই স্যাররা যে পদ্ধতির কথা বলবে, সেই পদ্ধতির মাধ্যমে তোমরা রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়ায় নিতে পারবে 1 বছরের জন্য। ওকে,
এখানে নোটিশে আর যে তথ্যগুলো দেওয়া আছে বাদ বাকি তথ্য তোমাদের জানার প্রয়োজন নেই, সেগুলো স্কুল থেকে স্কুলের স্যাররা জানলেই হবে, তোমাদের আপাতত এতটুকু জানানো হচ্ছে। এবং তোমাদের যে সাজেশন গুলো আছে, তোমাদের এসএসসি পরীক্ষার প্রত্যেকটা সাজেশন আমরা চ্যানেলে অলরেডি আপলোড করা শুরু করছি। বাদ বাকি সাবজেক্টের সাজেশন গুলো আমরা চ্যানেলে আপলোড করে দিব, তাই প্রত্যেকটা সাজেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিতে পারো।